বাচ্চার জন্মদিন কে আটকেছে? আমার তো 6টা। বিজেপি নেত্রীর বক্তব্যের পাল্টা ওয়েসির। আপনিও দিন না 8টা বাচ্চার জন্ম, কে বারণ করেছে? এভাবেই বিজেপি নেত্রীর নাম না করে আক্রমণ শানালেন এআইএমআইএম এর প্রধান আসাউদ্দিন ওয়েসি। এখানেই থামেনি তিনি, বলছেন আমার তো দাড়ি সাদা হতে চললো, 6 সন্তান আমার, আপনাকে কে আটকেছে? কিছুদিন আগেই বিজেপি নেত্রী নবনীত রানা আক্রমণ শানিয়ে বলেন ওরা 19টা করে সন্তান জন্ম দিচ্ছে। আমি সব হিন্দু ভাই বোনেদের অনুরোধ করব, আপনারা 3 থেকে 4টি সন্তান জন্ম দিন। এটা সমস্ত হিন্দুদের করা উচিত। তার দাবি, দেশের জনসংখ্যার ভারসাম্য বজায় রাখতে হিন্দু পরিবারগুলিকে কমপক্ষে 3 থেকে 4টি সন্তান নিতে হবে, নইলে ভারতের জনসংখ্যার গঠন পাকিস্তানের মতো হয়ে যেতে পারে। নবনীত বলেছিলেন, আমি সব হিন্দুদের কাছে আবেদন করছি, শোনো, এসব লোকজন খোলাখুলিভাবে বলে যে তাদের 4 স্ত্রী এবং 19টি সন্তান রয়েছে। আমি পরামর্শ দিচ্ছি, আমাদের কমপক্ষে 3 থেকে 4টি সন্তানের জন্ম দেওয়া উচিত। ওয়েসি বলেন, আমার 6টি সন্তান আছে এবং আমার দাড়ি সাদা হয়ে যাচ্ছে। কেউ বলেছে যে একজনের 4টি সন্তান হওয়া উচিত। 4টি কেন? 8টি সন্তানের জন্ম দাও। কে তোমাকে বাধা দিচ্ছে? মহারাষ্ট্রের আকোলায় এক সমাবেশ বলেন মিম সুপ্রিমো। নবনীতের নাম না করেই তার চ্যালেঞ্জ। সবাই বলছে আরও সন্তান নেওয়ার কথা, তুমি এখনই কেন করছো না? আমি তোমাকে 20টি সন্তান নেওয়ার চ্যালেঞ্জ জানাচ্ছি। এটা কি ধরনের রসিকতা? ওয়েসির বক্তব্যের জবাবে বিজেপি নেতা নবনীত রানা বলেন, গণতন্ত্র বদলে যাচ্ছে। ওয়েসির উচিত এই বিষয়ে কথা বলা। যদি আপনি এই দেশে থাকতে চান তাহলে আপনাকে সংবিধানকে সম্মান করতে হবে। শুধু তাই নয়, নবনীত রানা ওয়েসির ভারতীয় নাগরিকত্ব বাতিলের দাবিও করেন। তিনি বলেন, আসাদুদ্দিন ওয়েসিকে পাকিস্তানে পাঠানো উচিত, তার সেখানে উচিত যাওয়া এবং 10টি নয় 20টি সন্তান থাকা উচিত। নবনীত রানা আরও বলেন, ওয়েসি, আমরা জানি তোমার মনে কি চলছে। গণতন্ত্রের কথা বলো, তুমি সংসদের একজন সদস্য, তুমি সংবিধানকে সম্মান করো না, তুমি ভারত মাতা কি জয় বলো না, তুমি বন্দে মাতরম বলো না, তাহলে তুমি এই দেশে কি বিশ্বাস করো?